বন্ধুরা আজকে কিন্তু ট্যাংরা মাছ একরকম ট্যাংরা মাছ দিয়ে আজকে দুরকম রান্না করব। ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দেবো। একটু বড় সাইজের ট্যাংরাগুলো দিয়ে একরকম করব, আর মিডিয়াম সাইজের ট্যাংরা দিয়ে একরকম রান্না করব। এবার আমি ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। আর এইদিকে সবজির জন্য একটা মিডিয়াম সাইজের আলু, একটু শিম, তার সঙ্গে একটু বেগুন, একটু ডাঁটা, তারপর এখানে পেঁয়াজ, সব রকম সবজিগুলোকে আমি কেটে নিয়েছিলাম। আর ওদিকে ট্যাংরা মাছগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভাজা করছিলাম, কারণ ট্যাংরা মাছগুলো একটু ফাটে কিন্তু তেলে দিলে। এবার ওই ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তারপর সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো, পরিমাণ মতো লবণ, নুন দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে সবজিগুলো বেশ একটু নরম নরম হয়ে গেলে তারপর অল্প করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার একটু পরে খানিকক্ষণ পরে ভেজে রাখা ট্যাংরাগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে হয়ে যাবে সবজি ট্যাংরা। এই সবজি ট্যাংরাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে ডাঁটা আলু দিয়ে দিচ্ছি। ডাঁটা আলু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ডাঁটা আলুটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন, তখন পরিমাণ মতো হলুদ, নুন আর বেটে রাখা মশলা, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কষানোটা সুন্দর হয়ে যাবে যখন, তখন এর মধ্যে জল দিয়ে দেবো। হ্যাঁ, এইটা আজকে ঝোল করব ট্যাংরা মাছে, কিন্তু খুব ঝোল না, অল্প মিডিয়াম ঝোল থাকবে। একটু ফুটতে শুরু হয়েছে, ট্যাংরা মাছটা দিয়ে আর ভালো করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, খুব বেশি না, অল্প পরিমাণ ঝোল থাকে। এবার ট্যাংরা মাছের ঝোলও হয়ে গেছে আর ওইদিকে সবজি ট্যাংরা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম সবজি ট্যাংরা আর তার সঙ্গে এই রকম ট্যাংরা মাছের ঝোল থাকলে কার না ভালো লাগে। সত্যি কথা বলতে যারা মাছ খেতে ভালোবাসে তাদের আশা করি রেসিপিগুলো বেশ ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে যখন এই মাছ নিয়ে বসেছিলাম, সত্যি ট্যাংরা মাছের ঝোলের থেকে আমার সবজি ট্যাংরাটাই বেশি ভালো লাগছিল। সবজি দিয়ে এই ট্যাংরা মাছটা খেতে ভালোই লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আসছি বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।